যারা মোবাইল ইন্টারনেট বা মোবাইল ডাটা ইউজ করেন তাদের জন্য আজকে আমি একটা নিউজ দিতে যাচ্ছি, যেটাতে হয়তোবা আপনার জন্য ভালো হবে না মন্দ হবে সেটা আসলে আপনাদেরকে জানাবো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আগামী 27 তারিখ থেকে আপনার ইন্টারনেটের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে এবং আপনি যে মোবাইল ডাটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য কি এটা বেনিফিট নাকি আপনার জন্য লস। সো চলুন শুরু করি। বিটিআরসির ঘোষণা অনুসারে কিন্তু আপনি 27 তারিখ থেকে যে কোনো ইন্টারনেটের মেয়াদ কিন্তু 7 দিন হতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে ধরনের ইন্টারনেট হোক না কেন, সেটা 1 এমবির ইন্টারনেট হোক আর মনে করেন 10 জিবির ইন্টারনেট হোক আর 100 জিবির ইন্টারনেট হোক না কেন, যে কোনো প্যাকেজ যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে যে কোনো অপারেটর, আপনি গ্রামীণ ইউজ করেন, বানানি ইউজ করেন, রবি ইউজ করেন বা যে কোনো অপারেটরই ইউজ করেন না কেন, সেই ক্ষেত্রে যে কোনো প্যাকেজের মিনিমাম মেয়াদ থাকতে হবে 7 দিন নতুন ঘোষণা অনুসারে। এবং এটা মানে 100% হবে আপনার যে 27 তারিখ থেকে কার্যকর। এই ক্ষেত্রে আপনার লাভ হলো না লস হলো। সো এই ক্ষেত্রে আমাদের মনে আসলে প্রথম কোশ্চেন হচ্ছে যে ভাই প্রাইস কি বেড়ে যাবে কিনা ডাটার প্রাইস। অ্যাকচুয়ালি আমার মানে আমি যতটুকু বুঝতেছি বা যতটুকু ইনফরমেশন পেয়েছি তার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস বেড়ে যেতে পারে। বিকজ অফ হচ্ছে আপনি কিন্তু দেখবেন যে নর্মাল যে ছোট ছোট আপনার হচ্ছে প্যাকেজগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের, যেমন দেখা গেছে 3 ঘন্টার প্যাকেজ, 1 ঘন্টার প্যাকেজ, তারপর হচ্ছে 24 ঘন্টার প্যাকেজ, অনেক সময় দেখা গেছে যে আপনি 2 দিন বা 3 দিনের প্যাকেজ। সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডাটার পরিমাণটা বেশি ছিল। ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি 4 ঘন্টার প্যাকেজে 5 টাকা দিয়ে আপনি 1 জিবি পাচ্ছিলেন, বা দেখা গেছে যে আপনার 10 টাকা দিয়ে আপনার হচ্ছে 1 জিবি পাচ্ছেন। আবার অনেক সময় দেখা গেছে যে 15 টাকা দিয়ে 2 দিন মেয়াদে পাচ্ছিলেন। অনেক সময় দেখা গেছে যে 35 টাকায় কিন্তু রিচার্জ করে আপনি দেখা গেছে যে 4 জিবি 6 জিবি এরকম কিন্তু পাচ্ছিলেন। তো এই ক্ষেত্রে এই নতুন রুলস কার্যকর হলে এই ধরনের অফারগুলো আসলে আর দিতে পারবে না। সো এই ক্ষেত্রে বিটিআরসি কিন্তু বলতেছে যে আপনার কোনো প্রকার পরিবর্তন আসবে না, মানে প্রাইসের কোনো পরিবর্তন আসবে না। বাট সো আমার কাছে মনে হয় যে এটা আসলে গ্রাহক পর্যায়ে আই থিঙ্ক সো প্রাইসটা বেড়ে যেতে পারে। ফর এক্সাম্পল দেখা গেছে যে 1 জিবি ইন্টারনেট কিন্তু আপনার হচ্ছে 89 টাকা বা এরকম প্রাইস কিন্তু হচ্ছে। তো যারা ওই ছোট ছোট প্যাকেজগুলো ইউজ করতে তারা কিন্তু এই 7 দিন মেয়াদের কারণে দেখা গেছে যে আপনার একটু প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল দেখা গেছে যারা ইউটিউব ব্রাউজিং করেন তারা দেখা গেছে যে আপনি অল্প টাকায় কিন্তু আপনি ইউটিউব ব্রাউজ করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এমবির পরিমাণ বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হলো যে টাইম বেড়েছে ইজ গুড, বাট যদি আপনি প্রাইসটা ঠিক রাখে তাহলে ঠিক আছে। বাট আদারওয়াইজ হচ্ছে আমরা কিন্তু ছোট ছোট কাজ করার ক্ষেত্রে, ফর এক্সাম্পল ধরুন আমি ঢাকার বাইরে গেলাম, তো এই ক্ষেত্রে আমার একটা ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন হলো, তো আমার ভিডিওর সাইজ মনে করেন 1.5 জিবি, সেই ক্ষেত্রে আমি কিন্তু 10-15 টাকা দিয়ে কিন্তু একটা প্যাকেজ কিনে কিন্তু আপলোড দিয়ে দিতে পারছিলাম। বাট এখন কিন্তু 7 দিন মেয়াদে প্যাকেজে গেলে কিন্তু আপনার 90-94 বা 98 টাকার মতো কিন্তু আমার কস্টিং যাচ্ছে। সো এই ক্ষেত্রে বিবেচনা করলে আই থিঙ্ক সো প্রবলেমেটিক। বাট সবকিছু ওভারঅল চিন্তা করলে আসলে বেটারই বলা যায়। বাট মোবাইল ডাটার ক্ষেত্রে যে 7 দিন মিনিমাম মেয়াদ 7 দিন, সেই ক্ষেত্রে আপনার কাছে পার্সোনালি কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এটা আপনার জন্য ভালো হলো না মন্দ হলো, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি যে কোনো কিছু আপনি যদি বলতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।